আসসালামু আলাইকুম। আবারও পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। প্রথমে আমি বোর্ডে প্রশ্নটি লিখলাম। সুহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে 1 বছর পর 856 টাকা ফেরত দিল। বার্ষিক মুনাফার হার কত ছিল? তো প্রশ্ন দেওয়া আছে আসল এই 800 টাকা, মুনাফা এটাও আসল, দুইটি আসল। কিন্তু এখানে আমার কাছ থেকে 800 টাকা নিয়েছে, তো 1 বছর পর 856 টাকা দিয়েছে, তো এটা মুনাফাটা বের করতে হবে। এই জন্য মুনাফা 856 থেকে 800 টাকা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আসবো 56 টাকা। সুতরাং মুনাফার হার ইকুয়াল টু হোয়াট? তো আমরা জানি মুনাফার হার সমান মুনাফা গুণ 100 ভাগ আসল। এই দাগ রয়েছে ভাগ। এখন মুনাফা আমি কত পাইছি? এই যে 56, এই যে 56 লিখলাম, তারপরে গুণ এই যে সূত্রের 100, আর আসলে হচ্ছে 800, মানে মোট যে টাকাটা নিচ্ছে আমার কাছ থেকে, এটা 800 টাকা, 800 টাকা, এই জন্য 800 টাকা লিখলাম। পরে কাটাকাটি, এখান থেকে দুইটা শূন্য বাদ দিলে থাকবে 1, আর এখান থেকে দুইটা শূন্য বাদ দিলে থাকবে 8, আর 8 দিয়ে আমি 56 ভাগ দিই 7, 7 তো 60 টাকা। সুতরাং মুনাফার হার 7%। যখন মুনাফার হার বের করতে বলে তখন উত্তরের সময় পার্সেন্ট অবশ্যই দিতে হবে, আর না হলে নাম্বার দিবে না, তো পার্সেন্ট দিতে হবে। ঠিক আছে, এগুলো প্রথম প্রশ্ন সমাধান। এখন আমরা দ্বিতীয় প্রশ্ন সমাধান করব। আর প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখবা, এতে তোমরা সহজে অঙ্কগুলো বুঝতে পারবে। আমিনা আমিনা কোনো ব্যাংক থেকে বার্ষিক 5% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 30 টাকা মুনাফা দিল। আসল কত টাকা ছিল? প্রথম আমরা প্রশ্ন দেখতে হবে যে প্রশ্নতে কি কি দেওয়া আছে। আমিনা কোনো ব্যাংক থেকে বার্ষিক 5%, 5% মানে মুনাফার হার, পার্সেন্ট থাকলে মুনাফার হার। তো দেওয়া আছে মুনাফার হার, কি কি দেওয়া আছে এটা বের করতে সহজে তুমি সমাধান করতে পারবে। তো দেওয়া আছে মুনাফার হার 5%, সংখ্যা পরিবর্তন করে আসতে পারে কিন্তু নিয়ম একই, কাটাকাটিটা সঠিকভাবে করতে হবে। এত টাকা মুনাফা দিল, তাহলে মুনাফা দেওয়া আছে, তাহলে মুনাফা 30 টাকা, সংখ্যা পরিবর্তন করে দিতে পারে কিন্তু নিয়ম অনুসারে করবা। দেখবা কি কি প্রশ্নের মধ্যে দেওয়া আছে। তাহলে আমি পাইলাম কি মুনাফার হার 5% আর মুনাফা 30 টাকা, তাহলে আসল। সুতরাং আসল সমান হোয়াট?
আমরা জানি আসল সমান মুনাফা গুণ 100, মুনাফার হার। আমরা জানি আসল সমান মুনাফা গুণ 100 ভাগ মুনাফার হার। আমরা মান বসাবো এখন। তো মুনাফা কত? 30 টাকা। এই যে 30, এই জন্য 30, এদের গুণ আর সূত্রে 100। আর মুনাফার হার কত পার্সেন্ট? এই যে 5%, 5। তাহলে আমরা যে বাজারে তো পাচ্ছ 30, এত টাকা 100, 600 টাকা। সুতরাং আসল 600 টাকা। তো এটাই আনসার। তো আমরা প্রশ্নের মধ্যে দেখতে হবে কি কি দেওয়া আছে। বলছে আমেনা কোনো ব্যাংক থেকে বার্ষিক 5% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 30 টাকা মুনাফা পেল, আসল কত টাকা ছিল? তো এখানে মুনাফার হার দেওয়া আছে পার্সেন্ট, থাকলে মুনাফার হার, আর টাকা মুনাফা 30 টাকা মুনাফা দিল, এই জন্য মুনাফা। তো দুইটা জিনিস দেওয়া দিলে শুধু আসল বের করতে হবে। তো আমরা আসল সূত্র দিয়ে মান বসায় আর কাটাকাটি করলে হয়ে যাব। তাহলে 600 টাকা। আর পরীক্ষার সংখ্যা পরিবর্তন করে আসতে পারে, নিয়ম অনুসারে করবা তাহলে হয়ে যাবে। আরেকটি প্রশ্নের সমাধান করব। ব্যাংক থেকে মাসিক 8% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 600 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল? তো কিছুক্ষণ আগে যে প্রশ্ন সমাধান করছি এই প্রশ্নটা নিয়ে সূত্রটাই শুধুমাত্র সংখ্যা পরিবর্তন করছে, আর কিছুই না। তো দেওয়া আছে সমাধান, দেওয়া আছে যে আমি বলছিলাম যে পার্সেন্ট থাকলে মুনাফার হার, তো মুনাফার হার বার্ষিক মুনাফার হার, শুধু মুনাফার হার একই কথা। মুনাফার হার, মুনাফার হার 8%, কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 600 টাকা মুনাফা দিল। তাহলে মুনাফা, মুনাফা মানে সুদ, মুনাফা মানে সুদ। সুদ শব্দ শুনতে ভালো লাগে না, এই জন্য মুনাফা বলা হয়। মুনাফা 600 টাকা। সুতরাং এই যে বসা আসল কত? তো আসল সমান প্রশ্ন চিহ্ন। তো আমরা জানি, তোমরা নিচে নিচে রাখবা, আমরা জানি
আসল সমান মুনাফা গুণ 100 ভাগ, এই দাগটা মানে ভাগ মুনাফার হার। তো মুনাফা কত? এই যে 600 টাকা, এই জন্য 600 লিখলাম, গুণ এই সূত্রের গুণ এই সূত্রের গুণ, সূত্রের 100 এই সূত্রে 100 লিখলাম। তার মুনাফার হার কত? 8, এই জন্য 8 লিখলাম, তাহলে এত টাকা। দুইটা দিলে 50, দুইটা দিলে 60, এনা দুইটা দিলে 2, আর এনা দুইটা দিলে তোমার 300, আর এনা দুইটা দিলে 25, তো 3 25 75, তো 7500 টাকা। ব্যাংক আসল 7500 টাকা, এর 25-এর সাথে গুণ করতে হবে 300, 25 গুণ 300 গুণ করলে আসবে তোমার 7500 টাকা। তো আমি আবার বলতেছি, তো মাসিক মুনাফার 8%, কিন্তু মুনাফা, এই যে মুনাফা 600 টাকা, সুতরাং আসলে হোয়াট আমরা জানি আসল সমান মুনাফা 100 ভাগ মুনাফার হার, পরে মান বসাইছি, এই যে 600 আর গুণ এই সূত্রের 100, আর মুনাফার হার হচ্ছে 8%, এই জন্য 8, পরে দুইটা দিলে তোমার 4, দুইটা দিলে 50 ভাগ, আবার দুইটা দিলে এখানে আবার দুইটা দিয়ে তাহলে দুইটা দিলে আইব তোমার 2, আবার দুইটা দিলে আইব 300, আর এই দুইটা 50 টাকা দিলে 25, আর 25 আর গুণ 300 গুণ করলে আইব 7500 টাকা। তা আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবার সুস্থ কামনা করে আজকে পর্যন্ত বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।